হ্যালো স্টুডেন্টস, ডাব্লিউ ম্যাথের প্রেজেন্ট তোমাদের স্বাগত জানাই। আজ তোমাদের কন্টিনিউটি রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্ট যে পজিশানটা আছে ওই পজিশানটা আমাদের করানো হবে। দেখো, রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টের একের দাগের অঙ্কটা দেখো। একের দাগের অঙ্কটা কী বলেছে? একটা ফাংশন দেওয়া আছে এফ এক্স ইকুয়াল টু, দেখো ফাংশনটা আমি লিখছি, এফ এক্স ইকুয়াল টু কী দেওয়া আছে? এফ এক্স ইকুয়াল টু 3 + 2x। কত দেওয়া আছে? 3 + 2x। যখন এক্সের মানটা -3/2 থেকে 0 হবে। 3 - 2x যখন এক্সের মানটা 0 থেকে <3/2 হবে। -3 - 2x যখন এক্সের মানটা > 3/2 হবে। তো এটা একটা ফাংশন দেওয়া আছে। তো বিবৃতি মানে কি বলে দেওয়া আছে? x = 3/2 বিন্দুতে এফ এক্স সন্তত নয়। আর বিবৃতি 2 বলেছে x = 0 বিন্দুতে সন্তত নয়। বিবৃতি 1-এ 3/2-তে বলছে সন্তত নয়, বিবৃতি 2-তে বলেছে 0 বিন্দুতে সন্তত নয়। তো যে বিন্দুতে দেখাতে বলেছে ওই বিন্দুতে লেফট হ্যান্ড ফাংশন আর রাইট হ্যান্ড ফাংশনগুলো কী আছে একটু সংখ্যা রেখার সাহায্যে আমরা এঁকে নিচ্ছি। দেখো, এটা যদি সংখ্যা রেখা হয়, এটা সংখ্যা রেখা পাবো। তো কোন কোন পয়েন্টে বলেছে দেখো, বিবৃতি 1-এ বলছে 3/2। এটা যদি x = 3/2 হয়, এই বিন্দুটা ধরো x = 3/2। আরেকটা বিন্দু ধরো, কোন বিন্দুতে? বিবৃতি 2-তে বলছে x = 0। এই বিন্দুতে দেখা বলছে সন্তত নয় বলেছে। আচ্ছা, এই বিন্দুতে যে বিন্দু দেখাতে বলছে সেই বিন্দু লেফট হ্যান্ড লিমিট কত হবে দেখো, সরি লেফট হ্যান্ড ফাংশন, বাঁ দিকের ফাংশনটা কী হবে দেখো। আচ্ছা, x = 3/2 আছে, 3/2 এর ডান দিকের ফাংশন কী আছে দেখো, এইটা লক্ষ্য করো। এক্সের মানটা যখন 3/2 এর থেকে বেশি বা সমান হবে তখন ফাংশনটা হচ্ছে এইটা। তাহলে এটা লিখবো যে এক্সের মানটা 3/2 এর থেকে বড় বা সমান হবে তখন কত হবে? তখন f(x) = -3 - 2x হবে। ওকে, আচ্ছা এবার চলে আসো 3/2 এর থেকে ছোটো যখন হবে, 3/2 এর সমান বা 3/2 এর থেকে বড় হলে তখন ফাংশনটা -3 - 2x। 3/2 এর থেকে ছোটো কখন হবে দেখো, যখন এক্সের মানটা 3/2 এর থেকে ছোটো তখন ফাংশনটা হচ্ছে এইটা। দেখো লক্ষ্য করো, এক্সের মানটা 3/2 এর থেকে ছোটো তখন ফাংশনটা 3 - 2x। এক্সের মানটা 3/2 এর থেকে ছোটো, 3/2 এর থেকে ছোটো মানে কি এইখানে হবে, তখন ফাংশনটা হবে f(x) = 3 - 2x হবে। আচ্ছা, এবার চলে আসো। আচ্ছা, তো 3/2 এর বাঁ দিকের ফাংশন, ডান দিকের ফাংশন লিখে দিলাম। 0-তে আসো। এবার দেখো 0-র ডান দিকের ফাংশন কী হবে লক্ষ্য করো, এক্সের মানটা 0-এর থেকে বড় বা 0-এর থেকে সমান হলে তখন ফাংশনটা কত হবে? 3 - 2x হবে। তো এক্সের মানটা 0-এর থেকে বড় বা 0-এর সমান হলে তখন ফাংশনটা এটাই হবে। ভালো করে লক্ষ্য করো, এক্সের মানটা 0-এর থেকে বড় বা 0-এর সমান হলে তখন ফাংশনটা 3 - 2xই হবে। আচ্ছা, 0-এর বাঁ দিকের ফাংশন কত হবে? আচ্ছা, এক্সের মানটা যখন 0-এর থেকে ছোটো হবে তখন ফাংশনটা কত হবে? 3 + 2x। তাহলে এক্সের মানটা যদি 0-এর থেকে ছোটো হয় তখন ফাংশনটা হবে 0-এর থেকে ছোটো মানে 0-তে টাচ করবে না, তখন ফাংশনটা হবে f(x) = 3 + 2x। আশা করি বুঝাতে পেরেছি, সংখ্যা রেখার সাহায্যে ফাংশনগুলোকে রিপ্রেজেন্ট করেছি। আচ্ছা, -3/2 যাচ্ছি না আমি, কারণ -3/2-তে চেক করতেই পারিনি। সংখ্যা রেখায় যে -3/2 এর বাঁ দিকের ফাংশন ডান দিকের ফাংশন দেখাবো, ওটা দেখানোরই দরকার নেই। কেন দেখানোর দরকার নেই? কারণ বিবৃতি 1 বিবৃতি 2 যে অ্যান্সারগুলো চাইছে, বিবৃতি 1 3/2-তে বলেছে আর বিবৃতি 2-তে 0 বলেছে। সেই জন্য আমরা 3/2 আর 0-এর বাঁ দিকের ডান দিকের ফাংশনগুলো আমরা সংখ্যা রেখার সাহায্যে দেখালাম। এবার চলে আসে বিবৃতি 1, বিবৃতি এ। বিবৃতি এতে চলে আসো, x = 3/2 বিন্দুতে সন্তত নয়। তাহলে 3/2-তে দেখাবো অ্যাট x = 3/2। তাহলে 3/2 লেফট হ্যান্ড লিমিট বের করবো, x টেন্ডস টু 3/2 - f(x) সমান লিমিট x টেন্ডস টু 3/2। 3/2 এর বাঁ দিকের ফাংশনটা কী আছে দেখো, 3/2 এর বাঁ দিকের ফাংশন 3 - 2x হবে। তাহলে এখানে কত হবে? 3 - 2x সমান 3 - 2 × x এর মান 3/2, 2 দিয়ে কেটে হবে 0। আচ্ছা,
3/2 ডান দিকের ফাংশন কত হবে 3/2 প্লাস f(x) সমান লিমিট x টেন্ডস টু 3/2 প্লাস 3/2 প্লাস মানে কি 3/2 থেকে বড় 3/2 থেকে বড় ফাংশনটা কত হবে -3 -2x হবে, কারণ এটা হচ্ছে 3/2 সমান বা 3/2 থেকে বেশি হলে এটা হয়। তাহলে -3 -2x সমান -3 -2 ইন্টু x এর মান কত হবে 3/2, কাটাকাটি করলে -6। দেখো লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিটই সমান নয়, ফাংশনের ভ্যালু যাওয়ারই দরকার নেই। যদি লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিটই যদি না সমান হয় তাহলে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস হবে। তাহলে লেফট হ্যান্ড লিমিট নট ইকাল টু রাইট হ্যান্ড লিমিট অ্যাট x ইকাল টু 3/2, 3/2 বিন্দুতে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিটই সমান নয়, তাহলে ফাংশনটা 3/2 কীতে হবে 3/2 বিন্দুতে ডিসকন্টিনিউয়াস হবে মানে অসন্তত হবে। অতএব অ্যাট x ইকাল টু 3/2-তে f(x) ইজ ডিসকন্টিনিউয়াস, f(x) ইজ ডিসকন্টিনিউয়াস। তাহলে এখানে কি হবে মানে সন্তত নয়ই হবে, তাহলে বিবৃতি 1 বিবৃতি এ কী হবে সত্যই হবে। ওকে, এবার চলে আসো বিবৃতি 2, বিবৃতি বি। বিবৃতি বিতে কী বলেছে x ইকাল টু 0 বিন্দুতে সন্তত নয়, তাহলে 0 বিন্দুতে আমরা কন্টিনিউটি চেক করবো অ্যাট x ইকাল টু 0। তাহলে x ইকাল টু 0 বিন্দুতে কী হবে লিমিট 0 বিন্দুর লেফট হ্যান্ড লিমিট বের করবো f(x) ইকাল টু লিমিট x টেন্ডস টু 0 মাইনাস মানে কি 0 থেকে ছোটো, তো 0 থেকে ছোটো ফাংশনটা কত আছে 0 থেকে ছোটো ফাংশনটা 3 + 2x, 3 + 2x সমান 3 + 2 ইন্টু x এর মান 0 সমান 3, লেফট হ্যান্ড লিমিট বেরিয়ে গেলো। 0 প্লাস মানে কি 0 থেকে বড়, 0 থেকে বড় ফাংশনটা কত হবে লিমিট x টেন্ডস টু 0 প্লাস মানে কি 0 থেকে বড়। আচ্ছা 0 সমান বা 0 থেকে বড় ফাংশনটা কত আছে 3 - 2x সমান 3 - 2 ইন্টু 0 সমান কত হবে 3। আচ্ছা ফাংশনের ভ্যালু কত হবে 0-তে সমান, আচ্ছা 0 পয়েন্টের সমান কত ফাংশনটা কত হবে 0 সমান বা 0 থেকে বড় হলে ফাংশনটা 3 - 2x, তাহলে কত হবে 3 - 2 ইন্টু 0 সমান 3। দেখো লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট ওই পয়েন্টে ফাংশনের ভ্যালু লেফট হ্যান্ড লিমিট 0 পয়েন্টে লেফট হ্যান্ড লিমিট 0 পয়েন্টে রাইট হ্যান্ড লিমিট 0 পয়েন্টে ফাংশনের ভ্যালু তিনটাই কী হচ্ছে সমান হচ্ছে, তাহলে 0 পয়েন্টে ফাংশনটা কী হবে কন্টিনিউয়াস হবে। অতএব x ইকাল টু 0-তে f(x) ইজ সন্তত মানে কন্টিনিউয়াস, f(x) ইজ কন্টিনিউয়াস। ওকে, আচ্ছা এটাই বলছে সন্তত নয় কিন্তু আমাদের সন্তত বাড়াচ্ছে, তাহলে এই বিবৃতিটা কী হবে মিথ্যা হবে। এবার অপশান চলে আসো, এখানে কোনটা হবে প্রথমটা সত্য দ্বিতীয়টা মিথ্যা, তাহলে এখানে অপশান সি আসবে, সি অপশানেই বলেছে বিবৃতি 1 সত্য কিন্তু বিবৃতি বি মিথ্যা, তাহলে অপশান সি এটাই উত্তর। চলে আসো দুইয়েরটা দেখো দুইটা বিবৃতি 1 বিবৃতি 2 দেওয়া আছে, বিবৃতি 1-এ কী দেওয়া আছে আচ্ছা বিবৃতি 1 লিখবে বিবৃতি 1 মানে বিবৃতি এতে কী দেওয়া আছে f(x) ইকাল টু x² / 2 যখন x এর মানটা 0 থেকে 1-এর মধ্যে থাকবে, x এর মানটা 0 থেকে 1-এর মধ্যে থাকবে, এটা কত 2x² - 3x + 3/2 যখন x এর মানটা 1 থেকে 2-এর মধ্যে থাকবে। বলেছে বিবৃতি 1-এ বলেছে x এর মানটা 0 থেকে 2-এর মধ্যে কী হবে কন্টিনিউয়াস হবে সন্তত হবে, এই বিবৃতিটা দেওয়া আছে। তো এই বিবৃতিটা সত্য না মিথ্যা এবার আমাদের চেক করতে হবে। প্রথমে কী দেওয়া আছে বিবৃতি 1-এ ফাংশন দেওয়া আছে, ওই ফাংশনটা 0 থেকে 2-এর মধ্যে কন্টিনিউয়াস হবে বলে দিয়েছে, তো ওই যে কন্টিনিউয়াস হবে ওটা সত্য না মিথ্যা আমরা আগে প্রথমে চেক করব যে অ্যাকচুয়ালি ওই বিন্দুতে ফাংশনটা কন্টিনিউয়াস হচ্ছে না ডিসকন্টিনিউয়াস, সেটা আমাদের ফার্স্ট বের করতে হবে। আচ্ছা দেখো এটা 0 থেকে 2-এর মধ্যে কন্টিনিউয়াস দেখাতে বলছে, এটার মানে কি বলো তো, এটার মানে হচ্ছে ক্লোজড ইন্টারভ্যাল 0,2 এই বিন্দুতে কি বলেছে কন্টিনিউয়াস, এই বিন্দুতে কন্টিনিউয়াস হবে বলেছে। ওকে, তো ক্লোজড ইন্টারভ্যাল 0,2-এর মধ্যে কন্টিনিউয়াস দেখাতে হলে এখানে অনেক কিছু জিনিস দেখাতে হবে। কোনো একটা ক্লোজড ইন্টারভ্যাল যদি দেওয়া থাকে, আমি একটু বলে দিচ্ছি যে ক্লোজড ইন্টারভ্যাল যদি দেওয়া থাকে কোনো একটা ইন্টারভ্যালের মধ্যে যখন থাকবে তখন ফাংশনটা কন্টিনিউয়াস দেখাতে হলে কী কী দেখাতে হয়,
আর ওপেন ইন্টারভেল থাকলে তখন ফাংশনটা কন্টিনিউয়াস দেখাতে হলে তখন কী কী দেখাতে হবে দেখো। ধরো এটা একটা সংখ্যা রেখা, এটা ধরো এক্স অক্ষ, এটা এক্স অক্ষ, এটা এক্স অ্যাক্সিস, আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস। ধরো এক্স ইকাল টু, এটা ধরো 2, এটা ধরো 5, 2 আর এটা হচ্ছে 5, এটা হচ্ছে 2। তো যখন এক্সের মানটা, ধরো এক্সের মানটা ওপেন ইন্টারভেল 2,5 থাকবে, যে ফাংশনটা ধরো এরকম টাইপের, ফাংশনের ছবি হচ্ছে ওপেন ইন্টারভেল 2,5 এরকম টাইপের যখন থাকবে, মানে 2কেও টাচ করেনি ফাংশনটা, 5কেও টাচ করেনি, তখন এই ইন্টারভেলের মধ্যে যদি কন্টিনিউয়াস দেখাতে হয় যে এক্স বিলংস টু 2,5 ওপেন ইন্টারভেলের মধ্যে এক্স বিলংস টু এত এর মধ্যে এফএক্স ইজ কন্টিনিউয়াস হবে, এফএক্স কন্টিনিউয়াস হবে ইফ এক্স বিলংস টু 2,5 মধ্যে এই 2 আর 5 মধ্যে যতগুলো বিন্দু আছে সমস্ত বিন্দুতে ফাংশনটা কন্টিনিউয়াস হবে, তবেই কী হবে 2,5 মধ্যে ফাংশনটা কন্টিনিউয়াস হবে। কি বললাম যে ওপেন ইন্টারভেল 2,5 মধ্যে ফাংশনটা যদি কন্টিনিউয়াস দেখাতে হয়, তাহলে ওপেন ইন্টারভেল 2,5 মধ্যে যতগুলো বিন্দু আছে, ধরো 2,5 মধ্যে এতগুলো বিন্দু, সমস্ত বিন্দুতে ফাংশনটা কন্টিনিউয়াস দেখাতে হবে, তবেই ওপেন ইন্টারভেল 2,5 মধ্যে ফাংশনটা কন্টিনিউয়াস হবে। এক্ষেত্রে 2 বিন্দুতে ফাংশনটা কন্টিনিউয়াস দেখানোর দরকার নেই, আর 5 বিন্দুতে ফাংশনটা কন্টিনিউয়াস দেখানোর দরকার নেই। 2 আর 5 বাদে ওর মধ্যে যত পয়েন্ট আছে, ধরো 2.1, 2.2, 3.1 সমস্ত বিন্দুতে কন্টিনিউয়াস দেখাতে হবে। এটা হচ্ছে ওপেন ইন্টারভেলের ক্ষেত্রে এটা। এবার যদি ক্লোজড ইন্টারভেল হয়, সাপোজ এটা ফাংশনটা ওপেন ইন্টারভেলের জন্য এই নিয়ম, যদি ক্লোজড ইন্টারভেল হয় তখন কেমন হবে, ধরো ফাংশনটা এরকম আছে, এটা x = 2, এটা x = 5। ক্লোজড ইন্টারভেল বলতে কি এখানে লেগে আছে 2 থেকে ফাংশনের কার্ভটা কেমন আছে, এরকম লেগে আছে, 5-এ লেগে আছে। তো এখানে x এর মানটা যদি ক্লোজড ইন্টারভেল 2,5 মধ্যে থাকে, তখন কন্টিনিউয়াস কীভাবে দেখাবো, তখন দেখো এই 2,5 মধ্যে যত বিন্দু আছে সমস্ত বিন্দুতে কন্টিনিউয়াস দেখাতে হবে, এবং 2 বিন্দুতেও দেখাতে হবে, 5 বিন্দুতেও দেখাতে হবে। ওপেন ইন্টারভেলের ক্ষেত্রে 2 বিন্দুতে 5 বিন্দুতে ছাড়া তার মধ্যে যতগুলো বিন্দু আছে সমস্ত বিন্দুতে কন্টিনিউয়াস দেখাতে হবে। ক্লোজড ইন্টারভেলের ক্ষেত্রে 2 আর 5 মধ্যে যত বিন্দু আছে সেই 2 এর মধ্যে আর 2 টাকাও নিতে হবে, 5 টাকাও নিতে হবে। তো এখানে একটা মনে রাখবে, এখানে যখন 2কে দেখাবো ক্লোজড ইন্টারভেলের ক্ষেত্রে, তো 2 পয়েন্টের বাঁ দিকের লিমিটিং ভ্যালু বের করার দরকার নেই, 2 এর ডান দিকে দেখাবো, ডান দিকে কন্টিনিউয়াস দেখাবো, ডান দিকের কন্টিনিউয়াস দেখা দেবো, প্লাস আর কি দেখাবো 5-এর বাম দিকে কন্টিনিউয়াস দেখাবো, 5-এর বাম দিকে কন্টিনিউয়াস দেখাবো, আর কি দেখাবো ওপেন ইন্টারভেল 2,5 মধ্যে দেখাবো, এর মধ্যে কন্টিনিউয়াস দেখাবো। 2 আর 5 বাদে যে পয়েন্টগুলো আছে সমস্ত পয়েন্টে কন্টিনিউয়াস দেখাবো। আচ্ছা 2 এর ডান দিকের কীভাবে দেখাবো, 2 এর ডান দিকের লিমিটিং ভ্যালু কী হবে, x → 2 প্লাসের সঙ্গে ফাংশনের ভ্যালু সমান হবে, প্লাস 5-এর বাম দিকে কীভাবে দেখাবো, লিমিট x → 5 - fx-এর সঙ্গে 5-এর বাম দিকের লিমিটিং ভ্যালুর সঙ্গে ফাংশনের ভ্যালু সমান দেখাবো, তবেই 5-এর বাম দিকের সমান হবে। আর ওপেন ইন্টারভেল 2,5 মধ্যে যত বিন্দু আছে তার মধ্যে ওপেন ইন্টারভেলের যে নিয়মটা আছে সেটাও এখানে দেখাতে হবে, এর মধ্যেও কি দেখাতে হবে, কন্টিনিউয়াস দেখাতে হবে। আচ্ছা এটা আমি দেখালাম যে ক্লোজড ইন্টারভেলের ক্ষেত্রে কন্টিনিউয়াস দেখাতে হলে কীভাবে দেখাতে হবে, ওপেন ইন্টারভেলের ক্ষেত্রে কন্টিনিউয়াস দেখাতে হলে কীভাবে দেখাবে সেটা আমি দেখালাম। এবার চলে আসে এখানে কিন্তু অ্যাকচুয়ালি ক্লোজড ইন্টারভেলের মধ্যে কন্টিনিউয়াস বলেছে, সেটা চেক করতে বলেছে। তো ক্লোজড ইন্টারভেলের ক্ষেত্রে দেখাতে হলে এইভাবে দেখাতে হবে, এখানে 2 আর 0,2 এর দেখাতে বলছে, তো 0-র ডান দিকের কন্টিনিউয়াস দেখাতে হবে, 2 এর বাঁ দিকের কন্টিনিউয়াস দেখাতে হবে, এবং 0,2 এর মধ্যে যতগুলো বিন্দু আছে সমস্ত বিন্দুতে কন্টিনিউয়াস দেখাতে হবে। তো এক্ষেত্রে যদি আমরা ছবিটা আঁকি, তো এটা আমি পুছে দিচ্ছি, আমি ছবিটা আঁকছি, দেখো দেখো সংখ্যারেখাটা আঁকো, সংখ্যারেখাটা এখানে ঠিকঠাক আঁকবে। এই দেখো এটা হচ্ছে সংখ্যারেখা, দেখো দেখো ফাংশনটা কোথায় কোথায় ব্রেক করছে, 0 আর 2 এর মধ্যে কন্টিনিউয়াস দেখাতে বলেছে, এটা ধরো 0, x = 0, আর কোথায় আপ টু 2 পর্যন্ত দেখাতে বলেছে,
0 আর 2 এর মধ্যে ফাংশনটা কন্টিনিউয়াস বলেছে। এবার চলে আসো, যে পয়েন্টে কন্টিনিউয়াস দেখাতে বলেছে, তো 0 ডান দিকের এখানে কি দেখাতে হবে দেখো, এখানে দেখাতে হবে এর মধ্যে কন্টিনিউয়াস দেখাতে হলে কী দেখাতে হবে, 0 এর, যেহেতু এটা ওপেন ক্লোজড ইন্টারভেল, 0 এর ডান দিকে কন্টিনিউয়াস দেখাবো 1 নম্বর, প্লাস 0,2 এর মধ্যে যতগুলো বিন্দু আছে মানে ওপেন ইন্টারভেল 0,2 এর মধ্যে কি দেখাবো, 0,2 এর মধ্যে কন্টিনিউয়াস দেখাবো, প্লাস 2 এর বাঁ দিকের সঙ্গে 2 এর বাঁ দিকে কন্টিনিউয়াস হবে, 2 এর বাম দিকে কি হবে, কন্টিনিউয়াস দেখাতে হবে। আচ্ছা, এইগুলো দেখাতে হবে যে এই ইন্টারভেলের মধ্যে কন্টিনিউয়াস দেখাতে হলে এই 3টে পয়েন্টই আমাদের চেক করতে হবে, 3টা পয়েন্টই আমাদের দেখাতে হবে। আচ্ছা, 0 ডান দিকে কন্টিনিউয়াস দেখাতে হলে কী দেখাতে হবে, 0 ডান দিকে মানে কি, লিমিট এক্সটেন্স টু 0 প্লাস এফএক্সের সঙ্গে ফাংশনের ভ্যালুটা সমান হবে, প্লাস, আচ্ছা এটা আমি লিখছি না, এটা একটু পরে লিখছি। 2 এর বাঁ দিকের সঙ্গে দেখাতে হলে 2 এর বাঁ দিকের লিমিটিং ভ্যালুর সঙ্গে 2 পয়েন্টে ফাংশনের ভ্যালু সমান দেখাতে হবে। ওকে, এটা 0 বাঁ দিকের জন্য দেখাচ্ছি, তাহলে কি হবে, এটা দেখালাম, এটা হচ্ছে 0 ডান দিকের জন্য এটা দেখাবো, 2 এর বাঁ দিকের জন্য এটা। এবার চলে আসো 0,2 এর মধ্যে কন্টিনিউয়াস দেখাতে হবে, 0,2 এর মধ্যে যত বিন্দু আছে সমস্ত বিন্দুতেই আমাদের কন্টিনিউয়াস দেখাতে হবে। একটু ফাংশনটাতে লক্ষ্য করো, 0 থেকে 1-এ ফাংশন একটা আলাদা আছে, 1 থেকে 2 এর মধ্যে ফাংশনটা একটা ব্রেক করছে, তো 1 বিন্দুতে কিন্তু ফাংশনটা ব্রেক করেছে, তো সুতরাং এখানে 1 বিন্দুটাতেও আমাদের চেক করতে হবে, যে পয়েন্টে ফাংশন ব্রেক করে সেই পয়েন্টেও আমাদের কন্টিনিউটি চেক করতে হয়। ওকে, তো 0,2 এর মধ্যে আমাদের কী কী দেখাতে হবে, 0,2 এর মধ্যে এইগুলো দেখাতে হবে, 0 থেকে 1 এর মধ্যে একটা দেখাতে হবে, এর মধ্যে কী কী পড়বে দেখো, এর মধ্যে কী কী কন্টিনিউটি চেক করব, 0 থেকে 1 এর মধ্যে চেক করব, আর কি চেক করব, প্লাস 1 পয়েন্টে চেক করব, 1 পয়েন্টে চেক করব, প্লাস আর কি চেক করব, ওপেন ইন্টারভেল 1,2 এর মধ্যে কি আছে, ওপেন ইন্টারভেল 1,2, এই ইন্টারভেলগুলোতে এবং 1 পয়েন্টেও চেক করতে হবে, 0,2 ওপেন ইন্টারভেলের মধ্যে এতগুলো আছে, কারণ 1 পয়েন্টে কিন্তু ফাংশনটা ব্রেক করেছে, 1 পয়েন্টের বাঁ দিকের ফাংশন 1 পয়েন্টের ডান দিকের ফাংশন কিন্তু আলাদা আছে, সেই জন্য 0 থেকে 2 এর মধ্যে এতগুলো জিনিস দেখাতে হবে আমাদের। তো এটা লিখে রাখছি, এটা ব্র্যাকেট দিয়ে লিখে রাখছি। ওকে, এইগুলো আমাদের চেক করলেই তবেই কী হবে, 0 থেকে 1 এর মধ্যে ফাংশনটা কন্টিনিউয়াস দেখাবো, 1 পয়েন্টে দেখাবো, এবং 1,2 ওপেন ইন্টারভেলের মধ্যেও ফাংশনটা কন্টিনিউয়াস দেখাতে হবে, এবং 0 পয়েন্টের ডান দিকের সঙ্গে সন্তত দেখাতে হবে, 2 এর বাঁ দিকের সঙ্গে ফাংশনটা সন্তত দেখাতে হবে। এবার চলে আসো, আমি এক একটা দেখাবো, তার আগে আমি 0 এর বাঁ দিকের ফাংশন ডান দিকের ফাংশন এগুলো একটু মেনশন করে দিচ্ছি সংখ্যা রেখায়। আচ্ছা চলে আসো, একটু 1টা আমি চেক করতেছি, 1 এর বাঁ দিকের ফাংশন কী আছে, 1 এর এক্সের মানটা যদি 1-এর থেকে বড় বা সমান হয় তখন ফাংশনটা হচ্ছে এইটা, এক্সের মানটা যদি 1-এর থেকে বড় বা হয় তখন ফাংশনটা fx ইকাল টু 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 3/2, এটা হচ্ছে যখন এক্সের মানটা 1-এর সমান বা 1-এর থেকে বড় হবে তখন ফাংশনটা এটা। আচ্ছা, এক্সের মানটা যদি 2-এর থেকে ছোট হয় তখন ফাংশনটা কোনটা হবে, এটাই হবে, তাহলে এক্সের মানটা যদি 2-এর থেকে ছোট হয়, 2-এর থেকে ছোট বা 2-এর থেকে সমান হয় তখন ফাংশনটা এটাই হবে। ওকে, এবার চলে আসো, এটা চলে আসো, এটা কি আছে, যখন এক্সের মানটা 0 থেকে বড় বা সমান হবে, এক্সের মানটা 0 থেকে বড় বা সমান, 0 থেকে বড় বা সমান হবে তখন ফাংশনটা কত, x²/2, আর এক্সের মানটা যখন 1-এর থেকে ছোট, আচ্ছা এখানে কোশ্চিনটা কোথাওটা ভুল আছে, দুটোতেই সমান দেওয়া আছে, দাঁড়া কোথাওটা ভুল হচ্ছে কোশ্চিনটাতে, আচ্ছা এইখানটাতে সমান নেই, সরি কারণ দুটোতেই সমান হয়ে গেছিলো, এখানে কোশ্চিনটাতে সমান নেই কিন্তু। তো দেখো, যখন এক্সের মানটা যখন 1-এর থেকে ছোট, 1-এর থেকে ছোট মানে
একের থেকে ছোটো মানে এইটা এখানে এর থেকে ছোটো যখন হবে ফাংশনটা কোনটা হবে, এটাই হবে, এক্স স্কোয়ার বাই 2 হবে। ওকে, আমরা সংখ্যারেখার সাহায্যে এই ফাংশনটাকে আমরা সংখ্যারেখায় রিপ্রেজেন্ট করলাম। এবার চলে আসো, ক্লোজড ইন্টারভেল 0,2 এর মধ্যে কন্টিনিউয়াস দেখাতে হলে আমাদের একটা স্টেপ দেখাবো। এখান থেকে শুরু করব, প্রত্যেকটা স্টেপ দেখাবো। প্রত্যেকটা স্টেপ যদি স্যাটিসফাই করে তবেই আমাদের 0,2 ক্লোজড ইন্টারভেলের মধ্যে কন্টিনিউয়াস হবে। তো ফার্স্ট দেখো যে 0 ডান দিকে আমরা সন্তত দেখা দেবো। এটার মানে কি, দেখো এইখান থেকে এখান পর্যন্ত কন্টিনিউয়াস দেখাতে হলে 0 ডান দিকে সন্তত দেখাতে হবে। ফার্স্ট দেখো এই পয়েন্ট থেকে শুরু করতে, 0 ডান দিকে সন্তত মানে কি, এইটা দেখাবো। তাহলে এইটা আমরা কিভাবে দেখাবো, দেখো লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx সমান লিমিট x টেন্ডস টু 0 প্লাস মানে কি 0 থেকে বড়। তো 0 থেকে বড় ফাংশনটা কত আছে, এইটা আছে এক্স স্কোয়ার বাই 2। তো ফাংশনের জায়গায় কত বসাবো, এক্স স্কোয়ার বাই 2। তো এক্সের মান যদি 0 বসাই, 0/2 কত হবে, 0। এটা হলো। তো ডান দিকে সন্তত হলে ডান দিকের লিমিটের সঙ্গে কি হবে, ফাংশনের ভ্যালু সমান দেখাতে হবে। এবার ফাংশনের ভ্যালু বের করবো 0-তে। তো এফ অফ 0 কত হবে, এফ অফ 0, তাহলে ফাংশনের ভ্যালু 0-তে কত হয়, এক্সের মান 0-তে ফাংশনটা এক্স স্কোয়ার বাই 2 হয়, তাহলে 0/2 সমান 2। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, এই দুটো কন্ডিশন থেকে আমরা লিখতে পারি, এই দুটো কন্ডিশন থেকে কি লিখব, যে লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx এর সঙ্গে ফাংশনের ভ্যালু সমান 0 পয়েন্টে। তো এখান থেকে কি লিখতে পারি, 0 এর ডান দিকে সন্তত, 0 এর ডান দিকে সন্তত, ডান দিকে সন্তত। তো আমরা ফার্স্ট স্টেপ আমরা দেখিয়ে দিলাম, 0 পয়েন্টের ডান দিকে সন্তত আমরা দেখিয়ে দিলাম। তো এটা আমরা একটা করে দিচ্ছি, এটা তোমরা গোল করে রাখবে। এইখান থেকে আমরা কি দেখালাম, এই স্টেপটাতে আমরা 0 ডান দিকে সন্তত দেখিয়ে দিলাম। এবার চলে আসো, ফার্স্ট স্টেপ আমরা কমপ্লিট করে দিলাম। এবার 0 থেকে 1 এর মধ্যে দেখাবো। এবার চলে আসো, 0 থেকে 1 কী হবে দেখো, যখন দেখো এক্সের মানটা 0 থেকে 1 মধ্যে হবে, মানে ওপেন ইন্টারভ্যালের মধ্যে থাকবে। কি বললাম, এক্সের মানটা 0 থেকে 1 ওপেন ইন্টারভ্যালের মধ্যে থাকবে, তখন ফাংশনটা কত হবে বলো, তখন ফাংশনটা হবে, একটু লক্ষ্য করো, এক্সের মানটা 0 থেকে বড় এবং এর মধ্যে থাকলে, দেখো এখানে 0 কিন্তু নেই, 0 থেকে বড় এবং 1 থেকে ছোট হলে তখন ফাংশনটা কিন্তু এক্স স্কোয়ার বাই 2ই হবে। তখন ফাংশনটা কত হবে, এক্স স্কোয়ার বাই 2ই হবে। আর এক্স স্কোয়ার বাই 2 একটা কি, পলিনোমিয়াল ফাংশন। এটা কি, পলিনোমিয়াল ফাংশন। ওকে, আর পলিনোমিয়াল ফাংশন সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে কন্টিনিউয়াস হয়। তো কী হবে, সমস্ত এটা কি হয়, পলিনোমিয়াল ফাংশন কন্টিনিউয়াস। কোথায় কন্টিনিউয়াস, ফর অল এক্স বিলংস টু আর, সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে পলিনোমিয়াল ফাংশন কী হয়, কন্টিনিউয়াস হয়। সুতরাং 0, এটা মানে কি, এটা মানে ওপেন ইন্টারভেল, ওপেন ইন্টারভেল 0,1-এতে কী হবে, এততেও এফএক্স ইজ কী হবে, এফএক্স ইজ কন্টিনিউয়াস হবে। ওকে, তাহলে ওপেন ইন্টারভেল 0,1-এও কি দেখালাম, ফাংশনটা কন্টিনিউয়াস দেখালাম। তাহলে এটা হচ্ছে আমরা সেকেন্ড স্টেপ দেখিয়ে দিলাম। দেখো ফার্স্ট আমরা এটা দেখিয়ে দিলাম, এই স্টেপটা কোথায় দেখালাম, এখানে দেখালাম, যে 0 ডান দিকের সন্তত দেখালাম। তারপর আমরা কোনখানে দেখালাম, এইটা দেখালাম, এটা দেখিয়ে দিলাম। ওকে, এবার চলে আসো 1 পয়েন্টে। এক পয়েন্টে আমরা কন্টিনিউটি চেক করব। কোনো পয়েন্টে যদি কন্টিনিউটি চেক করতে হয়, তাহলে ওই পয়েন্টের লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট ফাংশনের ভ্যালু কী হতে হবে, সমান হতে হবে। এবার চলে আসো 1 পয়েন্টে অ্যাট এক্স ইকাল টু 1। আচ্ছা, এক্স ইকাল টু 1 এর লেফট হ্যান্ড লিমিট বের করবো, এক্স টেন্ডস টু 1 মাইনাস এফ এক্স সমান লিমিট 1 মাইনাস মানে কি, 1-এর থেকে ছোটো। তো 1-এর থেকে ছোটো ফাংশনটা কত আছে, এক্স স্কোয়ার বাই 2 আছে। তাহলে এখানে পুট করে দেবো এক্স স্কোয়ার বাই 2 সমান হাফ। আচ্ছা, এটা লেফট হ্যান্ড লিমিট 1। এবার রাইট হ্যান্ড লিমিট বের করবো, লিমিট এক্স টেন্ডস টু 1 প্লাস এফ এক্স সমান লিমিট এক্স টেন্ডস টু 1 প্লাস মানে কি, 1-এর থেকে বড়। 1-এর থেকে বড় ফাংশনটা কত আছে দেখো, 1-এর সমান বা 1-এর থেকে বড় ফাংশনটা এটা আছে 2x স্কোয়ার। এখানে কত হবে, 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 3/2। এখানে যদি 1 পুট করি, 2 মাইনাস 3 প্লাস 3/2, তাহলে কত হবে 3/2। এটা কত হবে, -1 সমান হাফ। তো দেখো লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট কত বাড়াচ্ছে, হাফ বাড়াচ্ছে। ফাংশনের ভ্যালু বের করবো, এফ অফ 1 পয়েন্টে ফাংশনের ভ্যালু বের করবো। যখন এক্সের মান 1 তখন ফাংশনের কত হচ্ছে, এক্সের মান যখন 1 তখন ফাংশনটা এটাই আসছে 2x স্কোয়ার
2 ইন্টু এক্স স্কোয়ার মানে কি 1 স্কোয়ার মানে কত 1 হবে, মাইনাস 3 ইন্টু এক্স মানে কত 1 প্লাস 3 মানে এই ক্যালকুলেশনটাই হবে, সমান হাফ হচ্ছে। দেখো এখানে দেখো 1 পয়েন্টে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট ফাংশনের ভ্যালু কী হচ্ছে সমান হচ্ছে, অতএব এক্স ইকুয়াল টু 1 এ এফ এক্স কী হবে, এফ এক্স কন্টিনিউয়াস। ওকে, তাহলে এটা আমরা কি দেখালাম, এক্স ইকুয়াল টু 1 পয়েন্টে ফাংশনটা আমরা কন্টিনিউয়াস দেখালাম। তাহলে 1 পয়েন্টেও আমরা চেক করে নিলাম। এবার চলে আসো 1 থেকে 2 ওপেন ইন্টারভেলের মধ্যে দেখাবো। এবার চলে আসো 1 থেকে 2 ওপেন ইন্টারভেল দেখাবো। আচ্ছা 1 থেকে 2 এর মধ্যে ফাংশনটা কী আছে দেখো, যখন এক্সের মানটা 1-এর থেকে বড় আর 2-এর থেকে ছোট, লক্ষ্য করো এক্সের মানটা 1-এর থেকে বড় আর 2-এর থেকে ছোট হয়, তখন ফাংশনটা কিন্তু এটাই আছে, এফ এক্স ইকাল টু এত হবে। তাহলে এততে কী হবে, এততে এফ এক্স ইকাল টু 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 3/2। আচ্ছা এটা কি এটা একটা পলিনোমিয়াল ফাংশন, আর পলিনোমিয়াল ফাংশন কোথায় কন্টিনিউয়াস, সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে কন্টিনিউয়াস ফর অল এক্স বিলংস টু আর। সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে পলিনোমিয়াল ফাংশন কী হয়, কন্টিনিউয়াস হয়। সুতরাং তাহলে ওপেন ইন্টারভেল 1,2-তেও কী হবে, 2-এতে এফ এক্স কী হবে, এফ এক্স ইজ কন্টিনিউয়াস হবে। বলো কোথাও বুঝে হয়নি এটা। তাহলে এই জায়গাটা আমরা কি দেখালাম, এই জায়গাটাতে আমরা এইটা চেক করলাম, ওপেন ইন্টারভেল 1,2-তে কী দেখালাম, ফাংশনটা কন্টিনিউয়াস দেখালাম। আচ্ছা আর কি বাকি আছে, 2-এর বাঁ দিকে দেখাবো যে 2-এর বাঁ দিকে ফাংশনটা কন্টিনিউয়াস কিনা। এবার চলে আসো 2-এর বাঁ দিকে কী করে দেখাবো, যে 2-এর বাঁ দিকে ফাংশনটা কন্টিনিউয়াস দেখাতে হলে 2-এর লেফট হ্যান্ড লিমিটের সঙ্গে ফাংশনের ভ্যালু সমান দেখাতে হবে। তাহলে 2-এর লেফট হ্যান্ড লিমিট বের করবো, লিমিট এক্সটেন্স টু 2 মাইনাস এফ এক্স সমান লিমিট এক্সটেন্স টু 2 মাইনাস মানে কি 2-এর থেকে ছোটো, তো 2-এর থেকে ছোটো ফাংশনটা কত আছে 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 3/2। তাহলে এখানে 2 পুট করলে কত হয় 2 2 4, 4 2 8 মাইনাস 6, 3 2 6 প্লাস 3/2 সমান 2 প্লাস 3/2, 2 2 4, 4 3 7/2। তাহলে 2-এর লেফট হ্যান্ড লিমিট বের করলাম, 2 পয়েন্টে ফাংশনের ভ্যালু বের করবো, এফ অফ 2 সমান কত হবে 2 ইন্টু 2 স্কোয়ার মানে কত হবে 4, 4 2 8 আসবে, 8 2 মানে কি 6 প্লাস 3/2 মানে এটাই হবে 7/2। ওকে, তো 2-এর বাঁ দিকের দেখো তাহলে কি হচ্ছে, লেফট হ্যান্ড লিমিটের সঙ্গে ফাংশনের ভ্যালু সমান হচ্ছে, তাহলে লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস এফ এক্সের সঙ্গে ফাংশনের ভ্যালু সমান হচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, 2-এর বাঁ দিকে সন্তত, 2-এর বাম দিকে সন্তত। ওকে, তো দেখো তো ক্লোজড ইন্টারভেল 0,2 এর মধ্যে আমাদের কন্টিনিউয়াস দেখাতে হলে, ক্লোজড ইন্টারভেল 0,2 এর মধ্যে যদি আমাদের কন্টিনিউটি দেখাতে হয় তাহলে এত কিছু আমাদের চেক করতে হবে কিন্তু। ওকে, তো সমস্ত কিছুই আমাদের কিন্তু স্যাটিসফাই হয়ে যাচ্ছে, যেগুলো আমাদের চেক করা উচিত। দেখো ইন্টারভেলের মধ্যে চেক করতে হলে কিন্তু কোনো একটা পয়েন্ট ধরে নিয়ে করলে হবে নি, যে শুধু ব্রেকিং পয়েন্টগুলোতেই আমরা কন্টিনিউটি চেক করবো এমন কোনো ব্যাপার নয়, কারণ ইন্টারভেলের মধ্যে যত পয়েন্ট আছে সমস্ত কিছুতেই চেক করতে হবে। যে পয়েন্টগুলো আমি দেখালাম এর মধ্যে সমস্ত পয়েন্ট কিন্তু এক্সিস্ট করছে, কোনো পয়েন্ট বাদ যায়নি। ধরো এই মাঝের পয়েন্ট 0 থেকে 1-এর মধ্যে ধরো 0.5 আছে, যেটা হচ্ছে কার মধ্যে বিলংস করছে, এর মধ্যে বিলংস করছে। সমস্ত পয়েন্ট কিন্তু আমি এতে কভার করলাম, কোনো পয়েন্ট আমি বাদ দেইনি 0 থেকে 2 এর মধ্যে। ওকে, তো ক্লোজড ইন্টারভেল যখন থাকবে এইভাবেই তোমাদের চেক করতে হবে। আবার ক্লোজড ইন্টারভেলের মধ্যে মাঝে একটা পয়েন্টে ফাংশন কিন্তু ব্রেক করছে, সুতরাং এখানে আরও জটিল চলে আসছে। যদি এখান থেকে এখান পর্যন্ত থাকতো, মাঝে কোনো ফাংশন ব্রেক না করতো তাহলে একটু সহজ হতো। যেহেতু মাঝে ফাংশনটা আবার ব্রেক করছে, কোনো একটা পয়েন্টে বাম দিকের ফাংশন ডান দিকের ফাংশন ব্রেক করেছে, সুতরাং এখানে আরও অনেক কিছু নিয়ে আসতে হচ্ছে। এইটা আমাদের এক্সট্রা নিয়ে আসতে হচ্ছে, আমাদের এক্সট্রা বলতে এইখানে 2-3টা পয়েন্ট আমাদের এক্সট্রা আনতে হয়েছে। ওকে, তো সুতরাং 0,2 ইন্টারভেলের মধ্যে যেসব কন্টিনিউটি দেখানোর জন্য যেসব শর্তগুলো দরকার ছিল প্রত্যেকটা শর্ত আমি স্টেপ বাই স্টেপ দেখালাম। তো এবার কী হবে, 0,2 এর মধ্যে ফাংশনটা কন্টিনিউয়াস বলেছে, তো কন্টিনিউয়াসই হচ্ছে, সমস্ত কন্টিনিউয়াস হওয়ার জন্য যেসব শর্ত দরকার সবগুলোই সিদ্ধ করছে। তাহলে এটা কী হবে, বিবৃতি 1 সত্য।
ওকে, বিবৃতি 1 কী হবে তাহলে? সত্য হবে। এবার চলে আসে বিবৃতি 2, বিবৃতি বি। আচ্ছা, বিবৃতি বিতে কি আছে দেখো, বিবৃতি বিতে বলা আছে যে লিমিট এক্সটেন্স টু এ প্লাস এফ এক্স ইকাল টু লিমিট এক্সটেন্স টু এ মাইনাস এফ এক্স ইকাল টু ফাংশনের ভ্যালু, এই তিনটে সমান বলে দিয়েছে। আচ্ছা, এটা কিসের জন্য? যে কোনো একটা পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস চেক করার জন্য কিন্তু এটা করতে হয়, তাহলে এটা সত্য হবে। বিবৃতি 2 কী হবে? সত্য হবে। ওকে, এবার চলে আসো, বিবৃতি 1ও সত্য, বিবৃতি 2ও সত্য, ঠিক আছে, দুটোই সত্য। এবং দেখো, বিবৃতি 2 বিবৃতি 1 সত্যের জন্য কিন্তু বিবৃতি 2 দায়ী। বিবৃতি 2তে যে কন্ডিশনটা দেওয়া আছে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট ফাংশনের ভ্যালুর সঙ্গে সমান, ওই কন্ডিশনটা আমরা বিবৃতি 1-এ অ্যাপ্লাই করেছি, ঠিক আছে। যেমন এই জায়গাটা অ্যাপ্লাই করেছি যে এক্স ইকাল টু 1 পয়েন্টের লিমিটিং ভ্যালু দেখাতে হলে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট ফাংশনের ভ্যালু সমান দেখাতে হয়। সুতরাং বিবৃতি 2 এর কন্ডিশনটা বিবৃতি 1-এ আমরা এখানে ব্যবহার করেছি। ওকে, এবার চলো অপশান কোনটা হবে? অপশান হবে অপশান বি হবে। কেন? বিবৃতি বি হলো বিবৃতি এ এর কারণ, মানে বিবৃতি এটা সঠিক হওয়ার জন্য বিবৃতি বি দায়ী। তাহলে এখানে অপশান এ অপশান বি হবে, অপশান বি, এটা উত্তর। ওকে, যদিও অঙ্কটা বড় হয়েছে, তোমরা যতটা সম্ভব মুখে মুখে করার চেষ্টা করবে, এগুলো জাস্ট মুখে মুখে করে নিবে, ঠিক আছে, এগুলো হয়ে যাবে, অতটা অসুবিধা হবে না মুখে মুখে করতে। অ্যাকচুয়াল প্রসেস হচ্ছে এটাই। নেক্সট দেখো, নেক্সট তিনেরটা কী বলেছে? বিবৃতি কী বলেছে? বিবৃতি এ, বিবৃতি এতে বলেছে এফ এক্স ইকাল টু 2x² লিমিট টি টেন্ডস টু 0 t/sin t, এটা বলেছে। তো এক্স ইকাল টু 0 বিন্দুতে সন্তত বলেছে, তো আগে চেক করবো সত্য না মিথ্যা। তো দেখো, আচ্ছা এটাকে একটু ক্যালকুলেশন করে নাও। 2x² ইন্টু এটাকে যদি উল্টিয়ে দিই লিমিট টি টেন্ডস টু 0, এটাকে যদি উল্টিয়ে দিই 1/sin t/t, দেখো এটা যদি উল্টিয়ে দিই তাহলে এটাই আসবে, সমান 2x² ইন্টু, আচ্ছা 1-এর মান কত? 1 লিমিট টি টেন্ডস টু 0 sin t/t, এখানে কত হবে দেখো 2x² ইন্টু 1 এটার মান কত বলো তো? 1 হয়, তাহলে এর মান কত হবে? 1 সমান 2x²। আচ্ছা, তাহলে এফএক্সের মান কত বাড়ালো? 2x² বাড়ালো। আচ্ছা 2x² কী বলো তো? একটা পলিনোমিয়াল ফাংশন, ঠিক আছে, এটা কি? এটা একটা পলিনোমিয়াল ফাংশন, কারণ এটা কোয়াড্রেটিক সমীকরণ। কোয়াড্রেটিক সমীকরণ মানে একটা পলিনোমিয়াল ফাংশন। আর পলিনোমিয়াল ফাংশন কোথায়? সমস্ত ক্ষেত্রেই পলিনোমিয়াল ফাংশন কী হয়? সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে পলিনোমিয়াল ফাংশন কন্টিনিউয়াস হয়। সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে কন্টিনিউয়াস হলে তো এখানে কত বিন্দুতে বলছে? এক্স ইকাল টু 0 বিন্দুতেও কী হবে? সন্তত হবে। সুতরাং সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে কন্টিনিউয়াস, সুতরাং এক্স ইকাল টু 0 বিন্দুতে এফ এক্স ইজ কন্টিনিউয়াস, এফ এক্স ইজ কন্টিনিউয়াস। ওকে, তাহলে ফার্স্ট বিবৃতি কী হবে? প্রথম বিবৃতি সত্য, বিবৃতি এ সত্য। এবার চলে আসে বিবৃতি বি। আচ্ছা, বিবৃতি বি কি বলেছে? জিএক্স দেওয়া আছে, জিএক্স সমান লিমিট টি টেন্ডস টু 0 2x/π tan ইনভার্স 2/t², এক্স ইকাল টু 0 বিন্দুতে সন্তত নয় বলেছে। আচ্ছা আগে দেখি আমরা কি আসে। আচ্ছা এখানে কার সাপেক্ষে লিমিটিং ভ্যালু? এক্সটেন্স টু টি এর সাপেক্ষে, এক্সটেন্স টু t0, তাহলে এটা একটা সংখ্যা, কিন্তু 2x/π এটা একটা সংখ্যা, তাহলে একে আমরা বাইরে বের করতে পারি, কারণ এক্সটা এখানে এক্সের সাপেক্ষে বলেনি। এক্সটেন্স টু যদি 0 থাকতো তাহলে এই এক্সকে আমরা বাইরে বের করতে পারতাম না লিমিটের ক্ষেত্রে, বাট এখানে টি এর সাপেক্ষে বলেছে টি টেন্ডস টু 0, তো এখানে এক্সটাকে আমরা বাইরে বের করতে পারি। এখানে এক্স একটা সংখ্যা হিসেবে কাজ হচ্ছে, ধ্রুবক হিসাবে কাজ হচ্ছে, সেই জন্য 2x/πকে আমরা বাইরে বের করতে পারি, ইন্টু লিমিট টি টেন্ডস টু 0 tan ইনভার্স অফ 2/t² সমান 2x/π
ইন্টু লিমিট। আচ্ছা, এবার যদি আমরা পুট করে দিই টি ইকাল টু যদি 0 পুট করে দিই ট্যান ইনভার্স অফ 2/t যদি 0 পুট করে দিই কত হবে? 0 হবে, সমান 2x/পাই ট্যান ইনভার্স সামথিং বাই 0 কত হয়? অসংজ্ঞাত, মানে ইনফিনিটিভ হবে। 2x/পাই ট্যান ইনভার্স অফ ইনফিনিটিভ মানে কত? ট্যান পাই/2, ট্যান পাই/2 এর মান কত হয়? ইনফিনিটিভ হয়। 2x/পাই ট্যান ইনভার্স ট্যান কেটে যাবে, ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন লাগালে ট্যান ইনভার্স ট্যান কেটে গিয়ে কত হবে? পাই/2। তাহলে এখানে কী হবে? এখানে পাই কেটে যাবে, 2 কেটে যাবে, সমান কত হবে? এক্স। ঠিক আছে, এক্স একটা কি? এক্স একটা লিনিয়ার ফাংশন। আর লিনিয়ার ফাংশন মানেই কি? সেটা একটা পলিনোমিয়াল ফাংশন। লিনিয়ার ফাংশন মানেই একটা পলিনোমিয়াল ফাংশন। আর পলিনোমিয়াল ফাংশন কোথায় কন্টিনিউয়াস হয়? পলিনোমিয়াল ফাংশন কন্টিনিউয়াস ফর অল এক্স বিলংস টু আর। সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে পলিনোমিয়াল ফাংশন কন্টিনিউয়াস হয়। সুতরাং gx ইজ কন্টিনিউয়াস, gx ইজ কন্টিনিউয়াস। সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে পলিনোমিয়াল ফাংশন কন্টিনিউয়াস হলে তাহলে gxটাও কী হবে? কন্টিনিউয়াস হবে। তো gxটা কোথায় কন্টিনিউয়াস? x = 0 বিন্দুতে কন্টিনিউয়াস হবে। gx ইজ কন্টিনিউয়াস অ্যাট x = 0। x = 0 বিন্দুতে কী হবে? gxটা কন্টিনিউয়াস হবে। কিন্তু এখানে বিবৃতি বিতে বলেছে যে gx = 0 বিন্দুতে সন্তত নয় বলেছে, কিন্তু আমাদের সন্তত বাড়াচ্ছে, কন্টিনিউয়াস বাড়াচ্ছে। সুতরাং বিবৃতি বিটা কী হবে? এখানে মিথ্যা হবে। তাহলে 1 নম্বর বিবৃতি সত্য, 2 নম্বর বিবৃতি মিথ্যা বাড়াচ্ছে। তাহলে এখানে অপশান কোনটা হবে? প্রথমটা সত্য, দ্বিতীয়টা মিথ্যা, অপশান সি। অপশান সি। নেক্সট দেখো, নেক্সট চারটা কী বলেছে? f(x = x² - 1 ডিভাইডেড বাই x³ - 1। আচ্ছা, বিবৃতি একে কী বলেছে? বিবৃতি এ x = 1 বিন্দুতে অনির্ণেয় বলেছে। আচ্ছা, আমরা দেখব x = 1 বিন্দুতে ফাংশনের ভ্যালুটা বের করে দেখব। এর x = 1 কত হবে? 1² - 1 ডিভাইড বাই 1³ - 1, তাহলে কত হবে? 0। নিচে কত হবে? 0। এটা কি 0/0 ইন্টারমিডিয়েট ফর্ম, মানে অনির্ণেয় হচ্ছে। তাহলে প্রথম বিবৃতি কী হবে? সত্য। বিবৃতি 2 চলে আসো, বিবৃতি বি। বিবৃতি বি কী বলেছে? f(1) এর মান 3/2 হলে অপেক্ষকটি x = 1 বিন্দুতে সন্তত হবে। যে 1 বিন্দুতে ফাংশনটার ভ্যালু 3/2 হলে x = 1 বিন্দুতে সন্তত হবে। আচ্ছা, x = 1 বিন্দুতে ফাংশনটার ভ্যালু কী আসে দেখব। যে যখন লিমিট এক্সিস্ট করবে, কন্টিনিউয়াস হবে, তখন কি হয়? x = 1 বিন্দুতে ফাংশনটার ভ্যালু কী হয় তখন আমরা বের করে দেখি। যদি 1 বিন্দুতে ফাংশনটার ভ্যালু 3/2 আসে তখন বলবো সত্য, যদি না আসে বলবো মিথ্যা। ওকে। আচ্ছা, একটা কথা বলে রাখি, এখানে দেখো f(1) এর মান 3/2 হলে আমরা প্রথমেই f(1) এর মান দেখো অনির্ণয় বের করে দিচ্ছি। আবার বিবৃতি বিতে বলেছে f(1) এর মান 3/2। এটা 3/2 তখনই হবে যখন ফাংশনটা কন্টিনিউয়াস হবে। সেই সব ক্ষেত্রে এক্ষেত্রে কন্ডিশন একটা দেওয়া আছে, ফাংশনটা কন্টিনিউয়াস ধরে নিয়ে আমাদের ফাংশন x = 1 বিন্দুতে ফাংশনটার ভ্যালু বের করতে হবে। তো কি বলেছে? x = 1 এ f(x) ইজ কন্টিনিউয়াস, f(x) ইজ কন্টিনিউয়াস, এটাকে ধরে নিয়ে x = 1 বিন্দুতে ফাংশনের ভ্যালু বের করব। 1 বিন্দুতে ফাংশনটার ভ্যালু কন্টিনিউয়াস হলে তাহলে 1 বিন্দুতে লিমিটিং ভ্যালু আর 1 বিন্দুতে ফাংশনের ভ্যালু কী হবে? সমান হবে। অর লিমিট x → 1, ফাংশনটা কত? এইটা আছে x² - 1 ডিভাইড বাই x³ - 1 সমান f(1). আচ্ছা, এখানে একটু উৎপাদক করে দাও। লিমিট x → 1, এখানে কত হবে? x + 1 ইন্টু x - 1 ডিভাইড বাই এখানে কত হবে? a³ - b³ a - b স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার সমান f(1). আচ্ছা, এখানে দেখো x - 1 x - 1 কেটে যাচ্ছে। কেন কেটে যাচ্ছে বলো তো? এখানে সাইডে অবশ্যই লেখা উচিত যেহেতু x - 1 ≠ 0, মানে x ≠ 1। কেন x ≠ 1? তো আমরা তো এখানেও করতে পারতাম, এখানে তো কাটাকাটি করতে পারতাম উৎপাদক করে। না, এখানে x = 1ই বলছে, এখানে কাটাকাটি আমরা করতে পারতাম না। বাট এখানে দেখো, এখানে কাটাকাটি কেন করতে পারছি? এখানে x → 1 বলেছে। x → 1 মানে কত? x = 1 নয়, 1-এর থেকে ছোট কিংবা বড়, সেই জন্য x এর মান কখনোই 1 নয়, সেই জন্য আমরা এটাকে কাটাকাটি করতে পারছি।
যখনই কাটাকাটি করে দিলাম এরপরে যে ফাংশনটা চলে আসছে না এক্স প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, এটা একটা কন্টিনিউয়াস ফাংশন চলে আসছে। তো এবার আমরা এই কন্টিনিউয়াস ফাংশনের লিমিটিং ভ্যালু বের করতে হলে ডাইরেক্ট মানটা এখানে পুট করে দেবো। তাহলে এক্সের মান 1 পুট করলে 1 প্লাস 1 ডিভাইড বাই 1 প্লাস 1 প্লাস 1 সমান এফ অফ 1। তাহলে এখানে কত বাড়াবে ফাংশন 1-এর পয়েন্টে ফাংশনের ভ্যালু 2, নিচে কত 2/3 আসছে। 1 পয়েন্টে যদি কন্টিনিউয়াস হয় তখন ফাংশনের ভ্যালু কত আসতেছে 1 পয়েন্টে 2/3 আসতেছে। এবার চলে আসো, তাহলে বিবৃতি 1-এ বলেছে যে এফ অফ 1-এর 3/2 হলে তবেই এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে সন্তত হবে, কিন্তু আমাদের 3/2 আসেনি, আমাদের কত এসছে 2/3 আসছে। সুতরাং এই বিবৃতিটা কী হবে মিথ্যা। এবার চলে আসো, বিবৃতি 1 সত্য, বিবৃতি 2 মিথ্যা বাড়াচ্ছে। তাহলে কোনটা হবে? প্রথমটা সত্য, দ্বিতীয়টা মিথ্যা, অপশান সি, অপশান সি হবে। নেক্সট দেখো, নেক্সট পাঁচেরটা কী বলেছে? একটা ফাংশন দেওয়া আছে বিবৃতি 1-এ দেওয়া আছে, বিবৃতি এতে কী দেওয়া আছে ফাংশনটা এফ এক্স ইকাল টু এক্স প্লাস 2 বাই মডুলাস অফ এক্স প্লাস 2 এটা দেওয়া আছে। অপেক্ষকটি এক্স ইকাল টু -2 বিন্দুতে অসন্তত বলেছে। আচ্ছা আমরা আগে চেক করব -2 বিন্দুতে সন্তত না অসন্তত, ঠিক আছে? তো আগে এটাকে ভাঙো, সমান এক্স প্লাস 2 বাই, আচ্ছা মডুলাস আছে, মডুলাস ভাঙলে একটা প্লাস আসবে। প্লাস কখন হবে? যখন এইটার ভ্যালু কী হবে গ্রেটার দেন 0 আসবে। যখন গ্রেটার দেন 0 আসবে তখন এইটার ভ্যালু কত আসবে প্লাস আসবে। আর মাইনাস কখন আসবে? এক্স প্লাস 2 ডিভাইড বাই মাইনাস অফ এক্স প্লাস 2, যখন এর ভ্যালুটা কত আসবে লেস দেন 0 আসবে। ওকে, আচ্ছা ইকুয়াল টু 0-তে কী বের করবো? দেখো ইকুয়াল টু 0-তে আমরা যদি এক্স প্লাস 2 এর মানটা 0 বসিয়ে দিই মডুলাসের ক্ষেত্রে, তখন কি আসবে সামথিং বাই 0, মানে নিচেটা অসংজ্ঞাতে চলে আসবে, ঠিক আছে? তো ফাংশনটা তখন অসংজ্ঞাতে চলে এলে তখন কী হবে? তখন আমাদের বের করা যাবে না, ফাংশনের হলো অসংজ্ঞাত, সেই জন্য আমরা এক্স প্লাস 2-কে 0 ধরে আমরা ফাংশনটা বের করে নিই। তাহলে এটা কত আসবে? একটা আসবে এক্স, এটা কাটাকাটি করলে 1 আসবে, এক্স প্লাস 1, যখন এক্স 2টা হতে গেলে কত হবে -2, আর এটা কাটাকাটি করলে এক্স প্লাস 2 কেটে যাবে, তাহলে কত আসবে এক্স মাইনাস 1, যখন এক্স লেস দেন -2। ওকে, এবার চলে আসো, ফাংশনটা বলছে -2 বিন্দুতে অসন্তত। আচ্ছা আমরা দেখবো যে -2 বিন্দুতে লেফট হ্যান্ড লিমিট এক্সটেন্ডস টু -2 -2 এর বাঁ দিকে আমরা যদি সংখ্যা রেখা আঁকি, এটা যদি আমরা সংখ্যা রেখা আঁকতে যাই এক্স ইকাল টু -2, তো -2 বাঁ দিকের ফাংশনটা কত আছে এফ এক্স ইকাল টু -2 এর থেকে ছোটো যখন হবে তখন কত হবে এক্স মাইনাস 1, -2 এর থেকে বড় কত হবে এক্সের মানটা যখন -2 এর থেকে বড় হবে তখন কত হবে এক্স প্লাস 1 আসবে। তো দেখো 2 এর থেকে ছোটো ফাংশনটা কত হবে এক্স মাইনাস 1 সমান এক্সের মানটা যদি -2 পুট করি -2 - 1 সমান -3, এটা লেফট হ্যান্ড লিমিট বাড়ালো। আচ্ছা 2 এর থেকে যদি বড় হয় -2 এর থেকে যদি বড় হয় তখন ফাংশনটা কত -2 এর থেকে বড়, তো -2 এর থেকে বড় ফাংশনটা কত হবে এক্স প্লাস 1 সমান এখানে পুট করব -2 + 1 সমান -1। দেখো লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট কিন্তু অসমান, লেফট হ্যান্ড লিমিট নট ইকাল টু রাইট হ্যান্ড লিমিট অ্যাট এক্স ইকাল টু -2, তো এক্স ইকাল টু -2-তে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট কিন্তু অসমান বাড়াচ্ছে। সুতরাং সো অ্যাট এক্স ইকাল টু -2-তে এফ এক্স ইজ ডিসকন্টিনিউয়াস, এফ এক্স ইজ ডিসকন্টিনিউয়াস। ওকে, তো প্রথম বিবৃতি কি হবে? বিবৃতি এ সত্য হবে, বিবৃতি এটা কি হবে সত্য হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা এইটা যে আমরা লিমিট দিয়ে দেখালাম এটা আমরা অ্যালজেব্রা অফ কন্টিনিউটি দিয়ে দেখাতে পারি। এই প্রসেসটা আমরা এটা দেখাচ্ছি, দেখো এটাই আমি দেখাচ্ছি, অল্টারনেটিভ বলে একটু দেখে রাখবে, দরকার নেই, তোমরা জাস্ট বুঝে রাখো, ঠিক আছে? কীভাবে হচ্ছে এফ এক্স ইকাল টু এক্স প্লাস 2 বাই মড এক্স প্লাস 2। দেখো এখানে যে এক্সটা আছে না, এক্সটা কী বলো তো, এক্স একটা পলিনোমিয়াল ফাংশন, লিনিয়ার ফাংশন মানে কি একটা পলিনোমিয়াল ফাংশন, আর পলিনোমিয়াল ফাংশন কী হয় কন্টিনিউয়াস হয়, পলিনোমিয়াল ফাংশন কন্টিনিউয়াস, কোথায় কন্টিনিউয়াস? সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে কন্টিনিউয়াস ফর অল এক্স বিলংস টু আর। ওকে,
আচ্ছা এইটাতে চলে আসো, এখানে এক্স প্লাস টু কি, এক্স প্লাস টু কন্টিনিউয়াস, পলিনোমিয়াল ফাংশন মানে কি কন্টিনিউয়াস, সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে কন্টিনিউয়াস। আর মডুলাস এক্স প্লাস টু কী হবে, মডুলাস ফাংশনের সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে কন্টিনিউয়াস। তো তাদের ভাগফলও কী হবে, দুজন যদি কন্টিনিউয়াস হয়, অ্যালজেব্রা অফ কন্টিনিউটি কী বলছে, দুজন যদি কন্টিনিউয়াস হয় তাদের ভাগফলও কী হবে, কন্টিনিউয়াস হবে। আচ্ছা শুধু কাকে বাদ দিয়ে, ভাগফল যখন হবে নিচেরটাকে 0 করে যে এক্সের ভ্যালুতে আসবে সেই এক্সের ভ্যালুতে ডিসকন্টিনিউয়াস হবে। তাহলে এটা কত হবে, তাহলে দেখো আমাদের কোথায় চেক করতে বলেছে বলো তো, এক্স ইকাল টু -2 বিন্দুতে। তাহলে এই যে এক্সটা আছে, এই এক্সটা কী হবে, এক্স ইকাল টু কন্টিনিউয়াস, -2তে কী হবে, কন্টিনিউয়াস হবে। যেহেতু -2তে বলেছে, সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রেও যদি কন্টিনিউয়াস হয় -2তেও কী হবে, কন্টিনিউয়াস হবে। বাট এইটা দেখো, এইটা যে ফাংশনটা আছে এটা সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে কন্টিনিউয়াস, এটাও সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে কন্টিনিউয়াস, তাদের ভাগফলও কী হবে, কন্টিনিউয়াস হবে। শুধু এক্স ইকাল টু -2 বাদ দিয়ে যদি এক্স ইকাল টু -2 পুট করে দিই তখন নিচেরটা কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। তো এক্স ইকাল টু -2তে কী হয়ে যাবে, তখন এই ফাংশনটা ডিসকন্টিনিউয়াস হয়ে যাবে। তো এক্স ইকাল টু -2তে কী হবে, এই ফাংশনটা ডিসকন্টিনিউয়াস। ডিসকন্টিনিউয়াস কোথায়, এক্স ইকাল টু -2তে, এবং -2তেই আমাদের কন্টিনিউটি চেক করতে বলেছে। তো -2তে এটা এই টোটাল ফাংশনটা ডিসকন্টিনিউয়াস, -2তে এ কন্টিনিউয়াস। আমরা অ্যালজেব্রা অফ কন্টিনিউটিতে কেস 2তে যেটা ছিল, কেস 1-এ ছিল কি, এফটা কন্টিনিউয়াস, জিটা কন্টিনিউয়াস, তাদের যোগ বিয়োগ গুণ ভাগ সবই কী হবে, কন্টিনিউয়াস হবে। এটা ছিল কেস 1। কেস 2তে কী ছিল, এফটা হচ্ছে কন্টিনিউয়াস, জিটা কি ডিসকন্টিনিউয়াস, তাদের যোগ তাদের বিয়োগ কী হবে, এরাও কী হবে, ডিসকন্টিনিউয়াস হবে। ওকে, এটা হচ্ছে কেস 2 ছিল। তো কেস 2টা আমরা এখানে অ্যাপ্লাই করছি, একটা কন্টিনিউয়াস একটা ডিসকন্টিনিউয়াস, তাদের যোগফল বিয়োগফলও কী হবে, ডিসকন্টিনিউয়াস হবে। সুতরাং এরা হচ্ছে এদের যদি যোগ করি এরাও কী হবে, ডিসকন্টিনিউয়াস হবে। ডিসকন্টিনিউয়াস অ্যাট এক্স ইকাল টু -2। ওকে, এটা আমরা অ্যালজেব্রা অফ কন্টিনিউটি দিয়ে আমরা দেখালাম, যেটা আমরা এখানে লিমিট দিয়ে দেখালাম। ওকে, আচ্ছা এটা অল্টারনেটিভ প্রসেস বলে লিখে রাখবে, এটা যে কোনো প্রসেসই করতে পারো। এবার চলে আসো বিবৃতি বি কী বলেছে দেখো। আচ্ছা এটা আমি পুছে দিচ্ছি, অল্টারনেটিভ প্রসেসটা তোমাদের পুছে দিচ্ছি, এটা আমরা পুছে দিচ্ছি। চলে আসো বিবৃতি বি কী বলেছে। বিবৃতি বি, এক্স ইকাল টু -2 বিন্দুতে অপেক্ষকের জাম্প ইকাল টু -2। আচ্ছা জাম্প কীভাবে বের করব, যেখানে কোথাও না কিছু লেখা থাকলে জাম্প যখন বলবে তখন রাইট হ্যান্ড লিমিট থেকে লেফট হ্যান্ড লিমিট বাদ দিয়ে দেবো। কী বলবো, কী বললাম, জাম্প বা লাফ। লাফ যখন কিছু না বলা থাকবে তখন কি করব, রাইট হ্যান্ড লিমিট থেকে কোনো পয়েন্টে যদি বের করতে বলে জাম্প, তখন ওই পয়েন্টে রাইট হ্যান্ড লিমিট থেকে লেফট হ্যান্ড লিমিটকে বাদ দিয়ে দেবো, তবেই কী হবে, জাম্প আসবে। আর যদি বলে ডান দিক থেকে লাফ, রাইট হ্যান্ড জাম্প, যদি এরকম লেখা থাকে রাইট হ্যান্ড জাম্প, তখন কি হবে, রাইট হ্যান্ড লিমিট থেকে ফাংশনের ভ্যালু ওই পয়েন্টে ফাংশনের ভ্যালু বাদ দেবো। আর যদি বলে লেফট হ্যান্ড জাম্প, লেফট হ্যান্ড যদি জাম্প বলে তখন কী হবে, ফাংশনের ভ্যালু থেকে লেফট হ্যান্ড লিমিট বাদ দেবো। ওকে, অবশ্যই জাম্প তখনই নির্ণয় করা যাবে যখন রাইট হ্যান্ড লিমিটের সঙ্গে লেফট হ্যান্ড লিমিট কী হবে, অসমান হবে, কিংবা ডান দিক থেকে যখন লাভ বের করতে যাবো তখন রাইট হ্যান্ড লিমিটের সঙ্গে ফাংশনের ভ্যালু অসমান হবে, কিংবা বাম দিক থেকে যখন লাভ বের করতে যাবো তখন ফাংশনের ভ্যালুর সঙ্গে লেফট হ্যান্ড লিমিট অসমান হবে। তো যেহেতু এখানে দেখো লেফট হ্যান্ড লিমিটের সঙ্গে রাইট হ্যান্ড লিমিট অসমান, তাহলে এখানে জাম্প কীভাবে বের করব, রাইট হ্যান্ড লিমিট থেকে লেফট হ্যান্ড লিমিট বাদ দেবো। রাইট হ্যান্ড লিমিট দেখো কত আছে, এক্স ইকাল টু -2 বিন্দু রাইট হ্যান্ড লিমিট কত আছে, এইটা আছে -1, মাইনাস লেফট হ্যান্ড লিমিট কত আছে দেখো, 2-এর বাঁ দিকের লেফট হ্যান্ড লিমিট কত হবে, -3। তাহলে -1 মাইনাসে মাইনাসে +3 সমান 2, তাহলে জাম্প কত বলো, 2। এবার দেখো অ্যান্সার দেখো কত বলেছে, এক্স ইকাল টু -2 বিন্দুতে অপেক্ষকের জাম্প ইকাল টু -2 বলেছে বই, বাট আমাদের কী বেরাচ্ছে, আমাদের +2 বেরাচ্ছে। সুতরাং এই বিবৃতি কী হবে, মিথ্যা। তাহলে আমাদের 1 নম্বর বিবৃতি কী বাড়ালো, সত্য। 2 নম্বর বিবৃতি কী বাড়ালো, মিথ্যা বাড়ালো। এবার অপশান চলে আসে, অপশান কোনটা হবে, তাহলে অপশান সি হবে, প্রথমটা সত্য দ্বিতীয়টা মিথ্যা, অপশান সি। ওকে,
ঠিক আছে, তোমাদের রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টে টোটাল 5টা অঙ্ক ছিল, 5টা অঙ্কই করে দিলাম। আজ এ পর্যন্তই। যদি তোমাদের কোনো কোথাও ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।